আসসালামু আলাইকুম। পরবর্তীতে শীর্ষবিন্দু নির্ণয়ের এই সহজ টেকনিক্যাল যদি তোমাদের জানা থাকে তাহলে সহজেই তোমরা বোর্ড এবং অ্যাডমিশনে একটা এমসিকিউ উত্তর করতে পারো। তাহলে আমরা প্রথমে শর্ট টেকনিকটা দেখে নিই। যদি একটা সমীকরণ দেওয়া থাকে যে পরবর্তী সমীকরণটি হচ্ছে x² + 12x + 3y = 0 পরবর্তী শীর্ষবিন্দু কোনটি? তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যার উপরে স্কয়ার আছে, এই যে x² আছে, তাহলে x এর সাপেক্ষে আমরা এটা ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x + 12 প্লাস 3 যেহেতু y কে ডিফারেন্স করলে আসবে হচ্ছে dy/dx = 0। তো এখানে আমাদের এই dy/dx টাকে আমরা ধরে ফেলবো 0। তো এই শর্টকাটের ব্যাকগ্রাউন্ডটা কোত্থেকে আসতেছে সেটা আমরা দেখে ফেলবো, কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া শর্টকাট মনে রাখার আসলে খুবই কঠিন হয়ে যাবে এবং এটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে সেখান থেকে x এর মানটা চলে আসে -6। তাহলে এটাই হচ্ছে শীর্ষবিন্দুতে ভুজ, এবং কোটি যদি বের করতে হয় তাহলে সমীকরণে আমরা বসিয়ে দিব x এর মানটা -6। তাহলে -6² + 12 * -6 + 3y = 0। তাহলে 36 - 6 12 72 + 3y = 0। তাহলে 3y = +36, তাহলে y = 12। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে -6 + 12। সহজেই এভাবে করে ফেলা যায়। তাহলে এখন জেনে নিই যে এখানে আমরা যে বললাম যার উপর স্কয়ার থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এবং dy/dx টাকে আমরা এখানে 0 ধরছি। তাহলে কেন ধরলাম একটু দেখে নিই শর্টকাটের ব্যাকগ্রাউন্ডটা। তাহলে এই যে x² + 12x + 3y এই ধরনের সমীকরণ, x² থাকলে পরাবৃত্তটা হয় এই ধরনের y অক্ষে। তাহলে সে সামনে পিছনে যে কোনো দিকে হতে পারে। এখন যদি y অক্ষ বরাবর y অক্ষটাকে যদি তার প্রধান অক্ষ হয়, তাহলে এই শীর্ষবিন্দুতে যদি একটা স্পর্শক টানি আমরা, শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক যেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই x অক্ষের সমান্তরাল যে স্পর্শকটা দিলাম তাহলে তার ঢাল হবে 0। এজন্যই আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম এবং y এ dy/dx টাকে 0 ধরলাম। তাহলে একইভাবে যদি একটা সমীকরণ হতো এরকম যে y² = 12x + 5, তাহলে এই সমীকরণে আমরা যদি এই পরাবৃত্তের যদি শীর্ষবিন্দু বের করতে যেতাম তাহলে আমরা y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম। তাহলে এখানে কত আসতো? 2y = 12 dx/dy প্লাস এটা হতো 0। তাহলে আমরা কি ধরতাম? এই dx/dy এটাকে ধরতাম 0। কারণ এবার পরাবৃত্তটা হচ্ছে y অক্ষের সমান্তরালে, তাহলে এই বরাবর এই পরাবৃত্তটা হচ্ছে প্রধান অক্ষ হচ্ছে x অক্ষ, তাই তার স্পর্শকটা হবে y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হওয়ার কারণে y অক্ষের সাপেক্ষে তার ঢাল হবে 0। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব y = 0। এটা যেহেতু 0 তাহলে ভাগ করলে 0, তাহলে y এর স্থানাঙ্কটা হবে 0। এভাবে আমরা শর্টে পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তবে হ্যাঁ, এটার যদি আমরা প্রকৃত পদ্ধতিটাও দেখে ফেলি একসাথে যে এটা আসলে কিভাবে করে। প্রথম কাজ হচ্ছে এই যে যার উপর স্কয়ার আছে তাকে হোল স্কয়ার আকারে ফেলে দিব। তাহলে x² + 12 টাকে আমরা লিখতে পারি 2 * x তাহলে 12 বানাইতে গেলে আমাদের লাগবে হচ্ছে 6। তাহলে এখানে একটা 6² এক্সট্রা নিব। আর এই +3y টাকে আমরা এই পাশে নিয়ে যাব, হয়ে যাবে -3y। তাহলে -3y আর এই পাশে হচ্ছে +6² এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে এই পাশেও আমরা 6² একটা এক্সট্রা নিব। তাহলে এখানে আসবে হচ্ছে x + 6 হোল স্কয়ার এখান থেকে আমরা হচ্ছে 3 টা কমন নিতে পারি। -3 কমন নিলে এখানে আসবে হচ্ছে y প্লাস এটা ছিল 36 থেকে -3 কমন নিলে আসবে হচ্ছে -12। তাহলে আমরা জানি যে একটা পরাবৃত্তের সমীকরণ হবে যদি শীর্ষবিন্দু আলফা বিটা হয় তাহলে পরাবৃত্তের সমীকরণটা হয় x - alpha হোল স্কয়ার = 4a * y - beta হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের আলফাটা তাহলে হচ্ছে -6, আলফাটা হচ্ছে -6 আর বিটা হচ্ছে 12, যেটা কিনা আমাদের এই যে পরাবৃত্তের স্থানাঙ্ক ছিল -6, 12। তাহলে এভাবে আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। যদি 2x = y² + 8y + 22 এটা একটা পরাবৃত্তের সমীকরণ হয়, তাহলে এটার শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে এখানে যেহেতু দেখতে হবে কি প্রথমে কার উপরে স্কয়ার আছে, তাহলে y এর উপরে স্কয়ার আছে, তাহলে y এর সাপেক্ষে হবে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হবে 2 dx/dy y স্কয়ার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2y প্লাস 8 প্লাস এটা যেহেতু ধ্রুবক তাহলে এটা হবে 0। আর আমরা বলছিলাম যে এই y সাপেক্ষে করলে ধরতে হবে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে 2y + 8 = 0, তার মানে y আসতেছে -4। আর -4 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে 2x -4 স্কয়ার মানে হচ্ছে 16 আর -8 হচ্ছে 4টা 32 প্লাস 22। তাহলে x এর ভ্যালু আসতেছে এত /2, তাহলে 32, এখানে হচ্ছে -10 -10 এর সঙ্গে +6, তাহলে কত আসবে 3। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্কটা হবে 3, -4।
কিছু উদাহরণ দিয়ে দেওয়া হলো প্র্যাকটিস করার জন্য। এটা বোর্ড এবং অ্যাডমিশন উভয় পরীক্ষার এমসিকিউর জন্য খুবই জরুরি। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।